হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সেভাবে বড় ভিডিও দিতেই পারি না, খুব শর্ট ভিডিও করি। তো আজকে হচ্ছে 2 জুলাই আর আগামীকাল 3 জুলাই হচ্ছে আদ্রিয়ানের বার্থডে। তো আগামীকালের ভিডিও তো অবশ্যই করব, আর আজকে মানে জন্মদিনের আগের দিন কি করছি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বিকেলবেলা আর মা এইমাত্র আসলো, তার জন্যই আমি একটু স্বস্তি পেলাম আর কি, আমি একটু ফ্রি হলাম, তাই একটু ছাদে আসলাম। আর এখন সমস্ত জিনিসপত্রগুলো আসছে, যেহেতু আমাদের জায়গা বলতে ছাদটাই আছে, তো ছাদের মধ্যেই আর কি অনুষ্ঠান সব কিছু হবে আর কি, রান্নাবান্না। তো সেই জন্য ছাদে আসলাম। আর আদির জন্য আমি আর কি একদমই কিছু করতে পারি না, তো ওর কাছেই আমি শুয়েছিলাম। ও কি ঘুমায় আসলে, ও ঘুমালে কি করে, ও 5 মিনিট বাদে বাদেই উঠে পড়ে। মানে একটু আমি সরলাম বা আমি সরলে মোট কথা উঠে পড়বে, আমি যদি ওর সাথে শুয়ে থাকি আর কি ধরে বা কিছু, তাহলে অনেকক্ষণ ঘুমাবে। তো এই কারণেই আমি একদম কিছু করতে পারি না। আর আজকে সকাল থেকে কি হয়েছে তো সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি, আর আদি কি দুষ্টুমি করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে মোটামুটি টুকটাক বাজার আজকে দুপুরেই হয়ে গেছে, আর বাদ বাকিটা বিকেলে করবে। আর এই দিকে হচ্ছে গিয়ে সমস্ত ডেকোরেটার্সের জিনিসগুলো চলে এসেছে ওপরে, যেহেতু রান্না বা খাওয়া সবটাই ওপরে হবে, তার জন্য এইগুলো সব ওপরেই একেবারে তুলে দেওয়া হলো। বাড়িতে একটা অনুষ্ঠান হলে এটাই সব থেকে বড় অসুবিধা হয় আমাদের, সেটা হচ্ছে এই ওপর নিচ। আর বিকেলে ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। এইদিকে চলে এসেছে বিরিয়ানির হাঁড়ি, বাট হাঁড়িটা অনেক বড় দিয়েছে। আমাদের অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট না, মোটামুটি ঘরোয়া একটা অনুষ্ঠান, সেই তুলনায় হাঁড়িটা অনেক বড় দিয়ে দিয়েছে। আর ভীষণ ভারীও, দুজনা মিলে দেখুন নামাতে খুব ভালোই কষ্ট হচ্ছে ওদের কিন্তু। তো চলুন আজকে এবার দুপুরবেলা আদি কি করছে একটু দেখাই। দুপুরবেলা স্নান টান হয়ে গেছে, ঘরের মধ্যে ওকে আমি রেখেছি। আর এইখানে একটা এই যে বইয়ের তাকের পাশে একটা কাপ মতন আছে, ওইখানে হচ্ছে গিয়ে আমার বক্স খাটের চাবি থাকে। ওইখানে চাবি নিয়ে বক্সের ভেতরে কয়েকটা গিফট আছে, সেই গিফটগুলো ও বার করবে, তার জন্য এরকমভাবে উঠেছে। আগে ওকে ঘরের মধ্যে আটকে রেখে বা দরজা আটকে রেখে কিছুক্ষণের জন্য আমি কোনো বাইরে টুকটাক কাজ করতে পারতাম, কিন্তু এখন এই কাজটার জন্য আমি একদমই কিছু করতে পারি না ওকে রেখে। ঘরে বাইরে কোথাও ওকে একা রাখতে পারছি না, ও এত দুষ্টুমি করছে। মানে এরকম করলে বলুন, মানে কোথাও কোনো কাজ করে কি শান্তি পাওয়া যায়? এইরকমটা যে ও করে, এটা একটুখানি সময়ের জন্য হলে হতো, কিন্তু না, যতক্ষণ মানে ওর সেই যে সকাল 8টায় ধরুন ঘুম থেকে উঠেছে, সেই থেকে শুরু হবে বিকেল 4টে পর্যন্ত একভাবে কন্টিনিউ। মানে কি বলবো, পুরো নাজেহাল হয়ে যায় একটা সময়, আর ভালো লাগে না। না একটা কথা, কালকে কার বার্থডে? তোমার কি হবে বার্থডেতে? জানো না? কেক কাটবে না? তারপরে এর মধ্যে ওঠে না বাবা, ওঠে না। কালকে তাহলে কিন্তু, আজকে যদি ব্যথা লাগে কালকে কিন্তু বার্থডেই হবে না। এই যে বইটা দিয়েছি, এটা করো, এটা করো। ইস, এখানে হাত কেটে যাবে। একদম কথা শোনে না এখন, একদম কথা শোনে না। প্রত্যেকবারের মতো এইবারও এই যে সব বাসন কোসন নামিয়ে নিয়েছি আজকে সকালবেলাতেই, তো এইগুলো একটু মেজে নেব। মোটামুটি যে কটা লাগবে সে কটাই নামালাম, এক গাদা নামালাম না। আর এছাড়াও তো টুকটাক ঘর পরিষ্কার টরিষ্কার একটা অনুষ্ঠানের আগে যা হয় কাজ লেগেই আছে, তার মধ্যে আমার ওই রকম দুরন্ত ছেলে নিয়ে মানে যেটুকুনি সম্ভব সেটুকুনি করার চেষ্টা করছি। তো চলুন এইবার এই যে এগুলো ধোয়া হয়ে গেল, আর এইদিকে আলমারির মাথাটা এটা পুরোটা পরিষ্কার করা হলো। ফাইনালি আমার ছেলে ঘুমালো, এবার বাদবাকি কাজগুলো করবো, আর তার সাথে এই জামটা খাবো, এই বছর প্রথম জাম খাবো। আর এইদিকে মুদিখানার সমস্ত জিনিসপত্র চলে এসেছে, এটা হচ্ছে অনুষ্ঠানের সমস্ত জিনিসপত্র, তো এটাও আমি লিস্ট দেখে দেখে একটু মিলাতে হবে, তারপরে বাদবাকিটা। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, এইবার আদির জন্মদিন উপলক্ষে আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে চেষ্টা করি ওকে প্রত্যেক বছর কিছু না কিছু দেওয়ার। তো পুরোপুরি আমি দিয়েছি সেটা বলা ভুল, ওর কয়েকটা জিনিস ছিল, সেই জিনিস দিয়েই আমি এটা বানিয়েছি, তার সাথে কিছুটা টাকা অ্যাড করেছি। তো এটা হচ্ছে রুপোর বাটি আর চামচ, দেখেই বুঝতে পেরেছেন। তো আমার এটা ভীষণ শখ ছিল, তো সেই শখটাই পূরণ করলাম। শখ তো ছিল অনেক কিছুই, মানে এখন তো সবাই জানেনই রুপোর থালা, অনেকগুলো বাটি বা গ্লাস, সবটাই তো অতটা আমি পারলাম না। আমি যেটুকুনি পারলাম অন্তত একটা বাটি আর চামচ, তো সেটাই দেওয়ার চেষ্টা করলাম। যেই শখগুলো আমরা ছোটোবেলায় পূরণ করতে পারি না সেগুলোই চেষ্টা করি ওদের মাধ্যমে পূরণ করার। আর এইটা মোটামুটি মাঝারি সাইজের, খুব ছোটোও নিইনি খুব বড়ও নিইনি, এটাতে বেসিক্যালি দেবো হচ্ছে পায়েস, তো সেই রকমই একটা সাইজের আমি বাটি কিনেছি। সন্ধ্যাবেলা তারপরে চলে আসলাম কেকের দোকানে, কেকটা অর্ডার দিতে হবে, আর তার সাথে আজকে রাত্রি 12টার সময় ছোট্ট করে একটা সেলিব্রেশন করব। তো তার জন্য একটা ছোট্ট কেক নেব, একদমই ছোটো, কারণ আদিকে না আমি খুব একটা বেশি বাইরের জিনিস দিই না, আর ক্রিম কেকটা একটু অ্যাভয়েডই করি, তার জন্য একটা ছোট্ট পেস্ট্রি নেব আর একটা এমনি ফ্রুট কেক নেব। কি এটা? গিফট? ঘুম থেকে উঠে গিফট? এখান দিয়ে না, এই
গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, এইখান দিয়ে খোলে। দাঁড়া, আমাকে দেখি তারপর তো বলবো ভালো নাকি। বার করো, বার করো। বাবা ভারী তো, হেভি। নয়, এটা সেট করতে পারছিলাম না, তো ভাইকে বললাম সেট করে দিতে। তো আদি না এখন একটু বড় হয়েছে, তো মানে ওর এবার 3 বছর হবে। ও মোটামুটি গিফট বেশ ভালোই বুঝতে পারে কি, খুব খুশিও হয় আর গিফট নিজেই খুলবে, কাউকে দেবেও না খুলতে। এই গিফটের মানে যে আনন্দ, আমরা এত বড় হয়ে গেছি, আমাদেরও সত্যি কথা বলতে গিফট পেতে বা নতুন গিফট খুলতে সবারই ভালো লাগে। তো ও এখন কিন্তু সেটা অনেকটাই বুঝতে শিখে গেছে। তো এইখানে ও এটা সেট করে দিচ্ছে, তো ও ট্রাই করবে। যদিও আদি এখন এটা না পারবে না চালাতে, আর একটু সময় লাগবে, আরও 6 মাস মতো লাগবে। আর আস্তে আস্তে তারপরে শিখে যাবে। 3 বছর পরের থেকেই দেখেছি সবাইকে এই স্কুটিগুলো চালাতে। এই কেকটা আনা হয়েছিল রাত্রিবেলা কাটার জন্য, আর এখনই কাটার জন্য পাগল হয়ে গেছে। এখন 9:30 10:45 বাজে রাত্রির, ভাত খাচ্ছে। কাটো, 9:30 থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে। এদিকে ভাই নিয়ে এসছে সমস্ত সাজানোর জিনিসপত্র, মানে বেলুন টেলুন। তো গত বছরও ওই সাজিয়েছিল, এইবার তো ওই সাজাবে। তো সমস্ত জিনিসপত্র কিছুটা রেডি করে রাখুক, কালকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাছাড়াও শুধু তো সাজানো না, এছাড়াও তো অনেক কাজ থাকে একটা অনুষ্ঠান হলে। যা হয় তো হাজব্যান্ড আর ভাই দুজনা মিলেই মোটামুটি বাজার হাট এই ওই টুকটাক সমস্ত কাজ করবে। চলুন তারপরে একেবারে দেখা হচ্ছে রাত্রিবেলা। রাত এখন বাজে 12টা, আর এই যে কেকটা আমি রেডি করে ফেলেছি। এই কেকটা আদি খায়, তো এই জন্য এইটাই আনা হয়েছে। আর কালকের জন্য তো অন্য কেক রয়েছে। হ্যাঁ, কেক কাটবে এখন। কটা বাজে এখন? 12টা বাজতে আর 2 মিনিট বাকি। দাঁড়াও, এটা ধরাবো তো, আগে ক্যান্ডেলটা ধরাবো তারপর তো। হয়ে গেছে। ফুদা ফুদা ফুদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো, এবার কেক কাটো। এটা ক্যান্ডেলটা সরিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও কেক। বাহাত দিয়ে। চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করি। অনেক দিন বাদে একটা বড় ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর খুব শিগগিরই আগামীকালকের ভিডিওটাও আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।